আমি হাত দিয়ে তুলতে পারছি না, এত বড় সাইজটা। সত্যি বলতে বার্গারটা একদম অসাধারণ। আর এর ভিতরে যতগুলো আইটেম দিয়েছে। ভারতবর্ষের শেষ সীমান্তে চলে এসেছি আমরা। বার্গারের প্রাইস কত? আমি এখানে 20 টাকা বিক্রি করি। 20 টাকা করে? 20 টাকা করে মাত্র। মাত্র। হ্যালো বন্ধুরা, দ্য ভিলেজ মোর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা চলে এসেছি একদম আমাদের বর্ডারের পাশে, ভারতবর্ষের শেষ সীমান্তে চলে এসেছি আমরা। ভারতবর্ষের শেষ সীমান্তে বলতে মহাকালডাঙ্গায়। তো মহাকালডাঙ্গার এখানে একটা বিখ্যাত দোকান পুষ্পা চাট ভান্ডার। এই পুষ্পা চাট ভান্ডারে চলে এসেছি আমরা। তো দাদার কাছে অনেক ধরনের আইটেম আছে, তো আমরা দাদার কাছ থেকে শুনে নিব কী কী আইটেম পাওয়া যায়। এবং আমি কিন্তু সমস্তপুর থেকে এখানে এসেছি শুধু দাদার নাম শুনে। দাদা নাকি খুব সুন্দর সুন্দর বানায়। তো দাদার যত ধরনের খাবার, যত ধরনের চপ বা যা কিছুই বানায় সব কিছু নাকি খুব সুন্দর। তো আমাকে তাড়া দিয়ে নিয়ে এসছে এক প্রকার, আমি জানতামও না এই দোকানটার নাম। তো যাই হোক, অত থেকে যেহেতু এসেছি তো আমরা এখানে দেখে নিই যে কত সুন্দর সুন্দর খাওয়া পাওয়া যায়, এবং আমরা খাওয়াগুলো খেয়ে রিভিউ করে দেখবো এবং দাদার কাছ থেকে শুনেও নিবো যে দাদা কী কী আরও বানায়। দাদার কাছ থেকে আমরা শুনে নেবো দাদার কাছ থেকে কী কী পাওয়া যায়। তো দাদা, তোমার দোকানে তুমি কী কী আইটেম রেখেছো? 1 নম্বরে চাউমিন, তারপর আলুর চপ, পেঁয়াজি, ঘুগনি, রোল, বার্গার, মোমো, ফ্রাই মোমো পাওয়া যায়। ফ্রাই মোমো পাওয়া যায়। তো এখন তোমার দোকানে রোজার জন্য আইটেম একটু কম আছে, তাই তো? কম আছে, হ্যাঁ। তো তোমার রমজানের পরেই শুরু হবে। রমজানের পরে সব আইটেমগুলোই শুরু হবে। তো তোমার দোকানে কিন্তু খুব নাম ডাক। এই যে ওই দুইজন আমাকে কিন্তু বারবার করে বলছি যে ওখানে চলেন, ওখানে চলেন, ওখানে খুব ভালো পাওয়া যায়। তো আমরা অত থেকে এসেছি, তো আশা করি আমরা নিরাশ হয়ে ফিরবো না। তো দাদার দোকানে বারবার করে একটাই কথা বলছি, রমজান মাসের জন্য এখন কিছু আইটেম বন্ধ আছে। তো রমজান মাস পার হয়ে গেলে, অর্থাৎ ঈদ পার হলেই এখানে সম্পূর্ণ আইটেমগুলোই আপনারা পাবেন। তো দাদা, তুমি আমাদেরকে প্রথমে কি খাওয়াতে যাও? প্রথমে সে কোন জিনিসটা তোমার একটা পেঁয়াজি আলুর চপ দিব, খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, খাও, সবগুলোই আমরা টেস্ট করবো। হ্যাঁ, তো প্রথমে দাদা আমাদেরকে বললো যে পেঁয়াজি আর আলু চপ দিবে। তো আমরা নিয়ে খেয়ে দেখি। তো দাদার কাছ থেকে আমরা নিয়ে নিয়েছি 1 প্লেট। এখানে দিয়েছে পেঁয়াজি আর আলুর চপ। তো আমরা খেয়ে দেখি কত সুন্দর হয়েছে। সত্যি কথা বলতে এটা এখানকার চপগুলো একদম গ্রাম্য ছোঁয়া রয়েছে, অর্থাৎ আমাদের গ্রামের মানুষ যেমন ধরনের খেতে ভালোবাসে ঠিক তেমনটাই না। এখানে বেশি প্রচুর পরিমাণে ঝাল বা একটা আলাদা ধরনের মানে মশলার গন্ধ কোনো কিছু নেই, একদম গ্রাম্য ছোঁয়া। অর্থাৎ গ্রামের লোকজন আমাদের এগুলোই খেতে বেশি ভালোবাসে। তো না, সুন্দর কিন্তু একদম অসাধারণ খাবার দেখতে পাচ্ছেন আপনারা। তো খুব সুন্দর বানিয়েছে দাদা, দেখতে পাচ্ছেন ভিতরে আলু সিদ্ধ একদম খুব ভালোভাবে সিদ্ধ করেছেন এবং খুব দারুণ একটা স্বাদ আছে। আপনারা একবারও আসবেন, ট্রাই করে দেখবেন। তো দাদা এবার আমাদেরকে একটা বার্গার বানিয়ে দেখা। তো বার্গার বানানোর জন্য এই যে স্লাইস করে নিচ্ছে টমেটো এবং পেঁয়াজ। তো আমাদের এই রকম গ্রাম্য ছোঁয়ায় এবং গ্রাম্য পরিবেশে এত সুন্দর খাওয়া, কত সুন্দরভাবে পেঁয়াজগুলো স্লাইস করে নিচ্ছে, পেঁয়াজ এবং টমেটো। তো তার মধ্যে এখানে অনেকগুলি স্যালাড রয়েছে। তো দাদা বার্গার বানানোর জন্য রেডি করছে। এই যে একটা রুটিকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। তো দাদার বার্গার বানানোর স্টাইলটা কিন্তু খুব ভিন্ন ধরনের। তোরা খেয়ে দেখবো কেমন টেস্টি। সাফওয়ান ভাই আমাদের বার্গার নিয়ে নিয়েছে, এবার খেয়ে দেখাবে কত সুন্দর হয়েছে। এতটা খেতে পারবো না তো আমি। তো কতটা খেতে পারছো তুমি? খাও আগে। অন্যান্য বার্গারের তুলনায় এটার অনেক সাইজটা অনেকটা বড়, এই জন্য আমি বললাম। সাধারণত আমি একটা খেয়ে থাকি, কিন্তু এখানে দেখে মনে হচ্ছে এতটা খেতে পারবো না। অনেক কিছু জিনিস দিয়েছে নাকি? হ্যাঁ, মানে অনেক কিছু জিনিস দেখে সাফওয়ান ভাই ভয় পেয়ে গেছে। হ্যাঁ, আমি হাত দিয়ে তুলতে পারছি না, এত বড় সাইজটা। ও বলছে যে এত বড় বার্গার আমি খাবো কি করে। তো প্রথম বাইট নিয়ে তোমার কি মনে হচ্ছে? সত্যি বলতে বার্গারটা একদম অসাধারণ। আর এর ভিতরে যতগুলো আইটেম দিয়েছে একদম খেতে অনেক স্পাইসি এবং খেতে অনেক লাজুক লাগছে।
বার্গারটা খুবই সুন্দর বানিয়েছে দাদাকে একবার ধন্যবাদ জানাবো এরকম সুন্দর বার্গার খেলানোর জন্য। সত্যি বার্গারটা খুবই অসাধারণ, আপনারা একবার হলেও আসতে পারেন এখানকার বার্গারটা ট্রাই করার জন্য। জায়গাটার নাম আরেকবার বলে দাও, কোন জায়গায় এসেছি আমরা? মহাকালডাঙ্গা মোড়ে, তাই তো? মহাকালডাঙ্গা মোড়ে মার্কেটের কাছেই মহাকালডাঙ্গা মোড়ে এই যে মার্কেট, এখানে মার্কেটের কাছেই দাদার দোকান পুষ্পা চাট ভান্ডার। দাদা বলছে দোকান খোলা থাকে দুপুর 3টা থেকে রাত 8টা পর্যন্ত। তো দুপুর 3টা থেকে 8টার মধ্যে এসে আপনারা যে ধরনের আইটেম চাইবেন, যেগুলো আইটেমের কথা বলা হলো সব আইটেম আপনারা পেয়ে যাবেন। তো আপাতত দাদার দোকানে কিছু কিছু জিনিস নেই, যেহেতু রমজান মাস চলছে, তো রমজান মাস পার হয়েই আবার আগের যে আইটেমগুলো পুনরায় সেই আইটেমগুলো নিয়ে দাদার দোকান সাজাবে। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো অবশ্যই তোমরা একবারের জন্য হলেও এই দাদার দোকানে এসে ভিজিট করে যাবে। তো দাদার দোকানে জিনিসগুলোর দাম কিন্তু খুব কম এবং জিনিসটার মানটাও খুব ভালো। তো ঠিক আছে, ভালো থাকবে, সুস্থ থাকবে।